শুভ সকাল বন্ধুরা, তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘুরিতে বাজে এখন 9:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। আজকে হলো রবিবার, আর রবিবার ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেই আমি গণেশটা বানাচ্ছিলাম। গণেশটার কানটা এর আগের ইয়েতে আমি ভিডিওতে দেখিয়েছিলাম। কানটা আমার মানে আমার না, গণেশের কানটা সে সুন্দর হয়নি, মানে একই কালারে হয়ে যাচ্ছে। সেই জন্য কানটাকে আমি চেঞ্জ করে দেখো, আমি কান একদম তুতে তুতে হয়ে যাচ্ছে, একদমই বাজে লাগছে, ভালো লাগছে না। সেই কারণে আমার মনে হলো সাদা দিয়ে করলে পরে মাঝখানে কালো আর কি কানের দিয়ে, মানে তুতের সাথে ভালো মানাবে। অফ হোয়াইটটা তো সব কিছু দিয়ে যাচ্ছে, সব কিছুর সাথে নিচের তলার দিকে যেহেতু অফ হোয়াইট আছে, মানে 3টে কালার দিয়ে করছি। একটু বুঝে শুনে একটু ম্যাচিং ম্যাচিং করে করলে না জিনিসটা দেখতে ভালো লাগবে। হয়তো করলাম, সুন্দর হলো না, করেছি ঠিক কথা, কিন্তু ভালো লাগলো না। কিন্তু তুতেটা অতটা গ্লেজি মনে হচ্ছে না। তা যাই হোক, করার পরে হয়তো ভালো লাগবে। অনেক সময় দেখলে বোঝা যায় না, যখন কমপ্লিট হবে না তখন ভালো লাগবে। যে সাদা দিয়ে আর কি তুলে নিলাম কানের জায়গাটা। এখন এই টাইমটা করছি, এই টাইমটা রবিবার তো রান্না করতে যাব, তো ভাবলাম কি এখন একটুখানি কাজ করে নিই। আর কাজে আগাতে পারছি না, আর ইচ্ছে করে না। অন্যদিন মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে করতেই সংসারের কাজকর্ম আছে, নিজস্ব কাজকর্ম আছে, এগুলো করে টরে গিয়ে আর ভালো লাগে না, করতে ইচ্ছা করে না। হয়তো সন্ধেবেলা একটুখানি বসলাম, সন্ধেবেলা টাইমটা হয়তো বেশি সময় পাই না। এবার অনেকের ভিডিও দেখা থাকে, লাইভে যাওয়া থাকে, কোনটা ছেড়ে কোনটা। এবার তো কানের জায়গাটায় যে দেখো, দিক দিয়ে চতুর্দিক দিয়ে সাদা হয়েছে, আর মাঝখানে হয়েছে কালো 4টে। দেখো একটা সাইডের কিন্তু আমি কানটা করে ফেলেছি। ফার্স্টে 3টে দিয়ে তুলেছি, তারপর আবার দুটো দুটো করে এরকম করে করে একটা লাইন হয়েছে, দুটো লাইন, তিনটে এইদিকে 3টে লাইন হয়েছে, এদিকে 4টে লাইন হয়েছে। মানে কানটা দেখেছো এখন ভালো লাগছে কিনা জানি না, তোমরা বলবে কেমন লাগছে। মানে আমি কানটা তুতেটার থেকে এটা চেঞ্জ করার পরে এখন কেমন লাগছে। সাদা অফার দিয়ে করেছি, মাঝখানে কালো। এবার দুই দিকেই করে নিই, ওই দিকটা এদিকটা হয়ে গেছে, আবার এদিকটা করে নিই। এখন আমি দ্বিতীয় পার্ট করতে শুরু করে দিয়েছি। দেখো সেমভাবে আরেকটা পার্ট আমাকে করতে হবে। সেমভাবে আরেকটা পার্ট করলে মানে যে এইরকম যেরকম আছে, মানে সবই এই হবে, মানে শুধু কালারিং পুঁতিটা হবে না, অফ হোয়াইট দিয়ে পুরো দ্বিতীয় পার্টটা আমাকে করে নিতে হবে। এটাও একটু দেখে শুনে করতে হবে, যে শুধু প্লেন বুনে গেল 4টে লাইন আমি 15টা চেন করার পরে 4টে লাইন আমি প্লেন বুনে যেতে পারি। তারপর আস্তে আস্তে ক্রমশ একটা একটা করে লাইন বাদ দিয়ে এদিকে একটা বাদ দেবো, ওইদিকে একটা বাদ দেবো, এরকম করে করে আমি মানে উঠিয়ে নিচ্ছি আর কি। মানে দ্বিতীয় পার্টটা শুরু করে দিয়েছি। কারণ দ্বিতীয় পার্ট না হলে তো, যেহেতু আমার একটা পার্ট হয়ে গেছে, নাহলে আমি জুড়তে পারবো না। কারণ নাহলে গণেশটা তো আমার এখনও প্রচুর কাজ বাকি। এটা করার পরে জুড়তে হবে, জোড়ার পরে হাত হবে, নিচে যে বসাবো ওই জায়গাটা হবে, মানে অনেক কাজ এখনও বাকি আছে। দেখো গাইস, ওই দেখো ভাই এসেছে, আমি ভিডিও করব, তাই ভিডিও শ্যুট করে বলে, ভাই তোমাকে আমি ধরে দেই, তুমি শর্ট ভিডিও বানাও। শর্ট ভিডিও বানাবার জন্য উপরে চলে এসেছি আমরা। দেখেছো আমাদের ভাইকে দেখতে পাচ্ছ সবাই? ভাই কিন্তু খুব সুন্দর নাচ করে, তোমরা দেখেছো নিশ্চয়ই ভাইয়ের নাচ, অনেক সুন্দর নাচে ভাই। ভাইয়ের সময় হয় না, আজকে রবিবার, একটু এসছে ঘুরতে মামা বাড়িতে, তাই আমাদের বাড়িতে এসছে ভাই। দেখেছো কত সুন্দর মিষ্টি হাসছে। টাটা করো সবাইকে। আমি তো রান্নাবান্না আজকে কোনো কিছু শেয়ার করিনি, আমি আজকে সেই গণেশটা নিয়েই, কারণ আমি বিকেলবেলাটা গিয়েছিলাম উপরে, ভাই এসেছিলো, আরও ভিডিও করেছিলাম, ওরা এসেছে, কিন্তু আমার ভিডিওটা হয়তো অন হয়নি বা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, সেইটা তোমাদের সাথে আর আমি শেয়ার করতে পারিনি। এই যে গণেশটা, মানে আমি এটা দুটো একসঙ্গে রেখেছি, মানে সেম দুটোই একরকম হয়েছে। তারপর দেখো পাটটা যে করছিলাম, করতে করতে এটা আবার আমি সন্ধেবেলা আর কি বসেছি। দেখো কিন্তু অনেকটাই কিন্তু আমার হয়ে গেছে। আমি দেখে এটা তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করিনি কেন, কারণ একই জিনিস তো, আর কি বারবার করে শেয়ার করব। সেই জন্য দেখো পুরো এইবার উপর দিকে আমি চলে যাচ্ছি। আমি এবার দেখছিলাম যে মুকুটটা আমার ঠিক আছে কি না, মানে মুকুটের দিকটা মানে আমার বাকি আছে। দেখো শুধু এবার এই মানে ওইখানে মাঝখানে তুলবো, এখানে টোটাল 5টা পুঁতি আছে, আমি মাঝখান থেকে মুকুটটা আর কি তুলে নেব। মানে যে উপরের যেটা আমরা পিঙ্ক কালার দিয়ে মুকুট তুলে ধরেছি, পুঁতি দিয়ে যতটা পেরেছি আমরা তুলে ধরার চেষ্টা করেছি, কতটা হয়েছে জানি না। তারপর দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে পিছনের পার্টটা। এবার আমি মাপ করে দেখে নিচ্ছি যে আমার পিছনের পার্টটা মানে ঠিকঠাক হয়েছে কিনা। বলো না, পুঁতি এদিক ওদিক হলে পরে যদি একটা পুঁতি বেশি হয় সেটাও হবে না, একটা পুঁতি কম হলেও সেটাও হবে না, একদম ঠিকঠাক পুঁতি হতে হবে। এমনও আছে একটা পুঁতির জন্য একটা ব্যাগ কমপ্লিট হয় না।
তারপর দেখো এটার মধ্যেও কিন্তু সেম, মাপ তো একই। এবার আমাদের উপর নির্ভর, আমরা যদি ছোট পুঁতি দিয়ে করি জিনিসটা ছোট হবে, আর বড় পুঁতি দিয়ে করলে বড় হবে জিনিসটা, এটাই আর কিছু না। তারপর তো দেখো এরকম আমি বসিয়ে দেখে নিলাম। এবার আমি ভাবছি কি করব, এখন না আমি এটাকে না জুড়তে হবে। এবার আমি না কী করি, যে আমাদের গিঁটগুলো না, যে গিঁটগুলো যে আমরা ফেলি একটা দিক ফেলি, এই যে সুতো যে গিঁটগুলো মারি না, এগুলো ভালো করে গিঁট না মারলে তো খুলে যাবে না, সেই কারণে আমরা গিঁটগুলো একটা দিক ফেলি। এটা সৌন্দর্যের ব্যাপার আছে না, একটা জিনিস করলাম, জিনিসটা যদি সুন্দর না হয় কেমন লাগবে না, সে কারণে আমরা কী করি একটা দিকে গিঁটগুলো ফেলি। মানে গিঁটগুলো যদি এদিক ওদিক মানে একবার এদিকে ফেলি বা একবার ওই দিকে ফেলি, দুই দিকেই ফেলি না, তাহলে বাজে লাগবে। তাই জন্য আমরা দেখে নিই একটা সাইডে, মানে একটা দিক, একটা পাটের দিকটা মানে গিঁটগুলো ফেলার চেষ্টা করি। তাহলে কি হয়, আমরা ওই পাটটা ভিতর দিকে দিয়ে দিলে তাহলে আর গিঁটগুলো দেখা যাবে না, জিনিসটা ভালো লাগবে দেখতে, এরকম আর কি ব্যাপার। মানে এরকম আমরা বুঝে শুনে আর কি করতে হয় আমাদেরকে। তারপর তো ওই গিঁটের এইটা না আমি ভিতর দিকে ঢুকিয়ে দিলাম, কারণ তারপরে আমি একটা পুঁতি দিয়ে যেরকম আমরা করি সেরকমভাবে আমি নিয়ে নিয়েছি। দেখো এই গণেশ করা এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি, আমি যে কটা গণেশই করেছি প্রত্যেকটা গণেশই শেয়ার করেছি তোমাদের সাথে। এরকমভাবে একটা পুঁতি দিয়ে এদিক থেকে সুচটাকে ঢুকিয়ে দিয়ে এদিক থেকে একটা পুঁতি নিই, ওদিক থেকে একটা পুঁতি নিই। এই দেখো পুরো মানে মাঝখান আগে একটা পুঁতি আগে নিলাম, সুচটা ঢোকালাম, তারপরে একটা পুঁতি নিলাম, নিয়ে ভিতর দিয়ে গিয়ে ওই দিক দিয়ে আরেকটা পুঁতি, তাহলে আমাকে চারটে হয়ে যায়, দুটোর মধ্যে কাজ হচ্ছে। আবার এরকম করে সেমভাবে পুরো আমাকে এটাকে দেখো জুড়ে জুড়ে যেতে হবে পুরো ও মাথা অবধি, মানে পুরো রাউন্ড দিতে হবে এটাকে। মানে এখন সবে মাথা থেকে একটা সাইড থেকে না শুরু করলে আমার এইটা ডিজাইনটা আসবে না, মানে সুন্দর হবে না, তাহলে আমাকে খুলে দিতে হবে। কারণ এরকম আমি একবার করেছিলাম, প্রথম যখন নতুন হাতে করেছিলাম তখন না আমি মুকুটের মাথা থেকে শুরু করেছিলাম, যে ভাবলাম যে কোনো দিক থেকে জোড়া যাবে, কিন্তু না, তখন আমি মিলাতে পারছিলাম না, তখন আমাকে পুরোটা খুলে দিতে হয়েছিল। মানে কমপ্লিট করার পরে যদি খুলে দিতে হয় মানে তখন কত কষ্ট হয় বলো। যে কোনো জিনিস যদি একটা আমি পুঁতি দিয়ে জিনিস তৈরি করলাম, সেই জিনিসটাকে আমাকে খুলে দিতে হলো, তখন অনেক কষ্ট লাগে না বলো। পুঁতি হোক কর্ড হোক যেটাই হোক না কেন। তারপর তো দেখো করতে করতে কিন্তু আমার অনেকটাই কিন্তু হয়ে গেছে, আমি এখন পুরো এবার এখনও মাথা অবধি যাইনি, খানিকটা কিন্তু আমার বাকি রয়েছে মাথা অবধি। মানে এখন আমি ধরে এই যে কানের জায়গাটা আছে না, কানের জায়গাটা যদি আমি এখন এইভাবে করে নিই তাহলে কানটা তো চাপা হয়ে যাবে, কানটা তখন দেখে সুন্দর লাগবে না, সব কিছুরই তো একটা সৌন্দর্যতা আছে না। তারপর না আমি একটা কানের জায়গাটা না, আর যেখানে যেহেতু পুঁতি সেখানে কেমন একটা মানে শক্ত টাইপের, আর ক্রিস্টাল যেহেতু পুঁতিটা হলে এখানে ঢুকে যাচ্ছে, আর ক্রিস্টাল হলে না দুবার তিনবার করে সুচটাকে ঢোকানো হচ্ছে, মানে সুতো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আনা হচ্ছে, মানে মুখগুলো ছোট ছোট না, মানে আটকে আটকে যাচ্ছে, আর ভীষণ অসুবিধা হচ্ছে। তা যাই হোক, অসুবিধা হলেও তো করতেই হবে না, যেভাবে কাজটাকে তো করতে হবে, ম্যানেজ করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। এই পুঁতি নিয়ে না মহা বিপদে পড়ে গেছে, দেখেন কিছুতেই সুচ দিয়ে ঢোকাতে পারছি না। ওই করতে গিয়ে তো আমার অনেক সুচ ভেঙে যায় প্রত্যেকবারই, যখন কত যে সুচ ভাঙে, আমাকে বারবার বড় বাজার গেলে পরে আমি সুচ নিয়ে আসি, এনে এনে রাখতে হয়, যেহেতু আমি কাজ করি আমার তো সুচ লাগবেই, কিছু করার নেই। দেখো কিছুতেই কিন্তু আমি সুচটা ঢোকাতে পারলাম না, তারপর লাস্টে আমি দাঁতের সাহায্য নিলাম, দাঁত দিয়ে টেনে তারপর সুচটাকে বার করলাম। হাত দিয়ে কিছু এই সমস্ত জিনিসপত্র করতে গেলে না আমার হয়ে যায়, এই মানে হাত ফুটো হয়ে যায়, মানে এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যায়, মানে ভীষণ অসুবিধা, খারাপ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে, মানে বসে বসে কাজ করি না, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম। তারপর তো এবারে আমি ভাবলাম খাটের উপরে একটু গিয়ে বসে আবার কাজ করি। আমার কিন্তু পুরোটাই বেশিরভাগই কিন্তু একদম এই মাথা থেকে ওই মাথা অবধি পুরোটাই হয়ে গেছে, একদম পুরো রাউন্ড কিন্তু দিয়ে দিয়েছে। এখন লাস্ট মুহূর্তে এসে আমার শুধু সুতোটা শেষ হয়ে গেছে বলে আমি আর করতে পারলাম না, মানে দুটো তিনটে পুঁতি আর কি বাকি আছে, চারটে পুঁতি, টোটাল চারটে। আর ফাঁকাটার ভিতরে না আমাকে তুলো ঢোকাতে হবে, তুলো দিয়ে ভরে, মানে তোমরা তো সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো, তুলোটাকে ভরে দিতে হবে আগে, তুলোটাকে ভরে তারপরে কিন্তু মুখ, এখনও কিন্তু তলায় অনেক কাজ বাকি আছে। আমি না এবার পুরো মাথায় এই যে এই চিরুনিটা দিয়ে না, এই ডাটটা দিয়ে না আমি একদম মাথায় যে মুকুটের মাথাটা ওই অবধি চলে যাবে তুলোটা, মানে একদম ঠেসে 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 তুলোটা দিয়ে মানে ভরে দিচ্ছে একদম। কারণ এই যখন এই জায়গাটা জোড়া হয়ে যাবে, কারণ এখন তো তলায় পাট হয়নি, তলার পাট হবে 20টা,
মানে 20টা দিয়ে করব, লম্বায় হবে 20টা, মানে চড়ায় হবে 11টা, মানে এইভাবে আমাকে মানে 2টো পার্ট করতে হবে, 2টো পার্ট জুড়তে হবে। মানে এখনও আরও কাজ বাকি আছে। আমি চেপে 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 না ঢুকিয়ে দিচ্ছি তুলোটা। দেখো আমার কিন্তু বেশিরভাগ তুলোটাই দেখো পুরো মাথা অবধি কিন্তু ঢুকে গেছে। এবার আমি আরেকটু তুলো ঢুকিয়ে দিলাম, কারণ তুলোটা না দিলে এত বড় মুখটা না, তুলোটা না দিলে ভালো লাগবে না। এবার দেখো কেমন লাগছে, হাত কিন্তু বেরোয়নি, যতটা পেরেছি মানে ততটা কমপ্লিট করার চেষ্টা করেছি। দেখো এখনও কাজ বাকি আছে, এখন আরও অনেক কাজ আছে। দেখো বেশ তুলোটা কিন্তু দেওয়াতেই বসেছে, নইলে কিন্তু বসতো না, কারণ তুলোটা না দিলে বসতো না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।